হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সন্ধেবেলায় সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি দোকানে। আমরা সবাই এখন যাচ্ছি কলোনিতে। নাম সংকীর্তন শুরু হয়ে গেছে, গতকাল অধিবাস ছিল আর আজকের থেকে নাম সংকীর্তন। তো সন্ধেবেলায় সবাই রেডি হয়ে নিয়েছি, আমরা যাচ্ছি। আমি, সাবিত্রী দি, রিয়া, কিয়ান, ইউভান আর দিদান দুপুরেই চলে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে দিদান চলে গেছে। তো অনেক চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি আসার, কারণ আমার খুব ইচ্ছে ছিল মানে সন্ধে আরতি করার, কিন্তু আজকে সন্ধে আরতিটা পেলাম না। আমরাও জাস্ট এলাম আর সন্ধে আরতি শেষ হলো। বাচ্চা কাচ্চা নিয়ে অনেক চেষ্টার পরও আজকের সন্ধে আরতিটা পেলাম না। এবছর গোবিন্দ মন্দিরে যে তোমার নাম সংকীর্তন ভাগবত পাঠ হয় প্রত্যেকবার, ভাগবত পাঠ হওয়ার পর নাম সংকীর্তন হয়। তো সেখানে মানে গোবিন্দ মন্দিরে সেই অষ্টপ্রহরে বা নাম সংকীর্তনে আমরা একদিন সন্ধে আরতি করি, কিন্তু এবছর তো আর সেটা করতে পারিনি কারণ আমাদের অসুস্থ ছিল। তাই মনে মনে তখনই ভেবে রেখেছিলাম যে এবার বাড়িতে যখন মানে কলোনিতে যখন অষ্টপ্রহর হবে তখনই মানে সন্ধে আরতি করব। কিন্তু আজকে হলো না, দেখা যাক আগামীকাল অনেক চেষ্টা করব আসার আর সন্ধে আরতি করার। তো এখানে আজকে ভক্তগণের ভিড় তেমন নেই, কমই ছিল। তো এখানে একটু সময় বসলাম। আর কিয়ান আজকে প্রথম দিন, তো কিয়ান খুবই আনন্দ করছিল। আজকে মানে লোকজনও কম ছিল। আর তারপর এখানে এসে পাড়ার সবার সঙ্গে দেখা হচ্ছিল, কথা হচ্ছিল। তারপর এই যে সবাইকে ওই যে পিসি হচ্ছে ইয়ে করছিল, চন্দনের নাকি তিলকের ফোঁটা দিয়ে দিচ্ছিল। তারপর কিয়ান তো প্রথমে ফোঁটা দিতেই চাচ্ছিল না, তারপর যখন আমি আর রিয়া দিলাম তারপর ও দিতে রাজি হলো। তো মুখটা দেখো, মনে হচ্ছিল জোর জবরদস্তি দেওয়া হচ্ছে। তারপর দেখো কার সঙ্গে দেখা হয়ে গেল, রুমা, আমার প্রিয় বান্ধবী, আর ওর বোন বুলটি হচ্ছে রিয়ার বেস্ট ফ্রেন্ড। তারপর দেখো এই যে পেছন সাইডে দেখালাম, এখানে দেখো বৈষ্ণবরা সব রান্না বান্না করছে। আর এখানে যত ভক্তগণ আসে সবাই কিন্তু এখান থেকে প্রসাদ পেয়ে যায়, যার যতবার ইচ্ছে সে প্রসাদ পেতে পারে, কোনো আপত্তি নেই। তারপরে দেখো কীর্তনে কি সুন্দর নাচ করছে, একটু শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছোটবেলায় আমরা ফ্রন্টে বসে বসে ওদের নাচগুলো দেখতাম আর কখনো কখনো বাড়িতে এসে ট্রাই করতাম ওদের মতো সাজার। আর তারপর এই যে দুই বান্ধবী, দুজনের পুত্র নিয়ে বসে পড়েছি আর নানান সংসারের গল্প, এটা গল্প সেটা গল্প, আর পুরনো স্মৃতি, পুরনো দিনের কথা আলাপ চলছিল। পুরনো দিনে কীর্তনে এসে কি কি করতাম আমরা, কেন কীর্তনে আসতাম, কতজনের কাছে বকা খেতাম। আমরা কীর্তনে বসে তো কীর্তন শুনতাম না, কারণ তখন এইসব দিকে অত ইন্টারেস্ট ছিল না। তখন আমরা ও নানান গল্প করতাম আর সবার কাছে বকা খেতাম, চুপ কর আর হাসাহাসি করতাম জন্য সবাই বকা দিত। তো এইসব নিয়েই গল্প চলছিল আজকেও। বাচ্চা কাচ্চা নিয়ে শ্যুট করতেই ভুলে যায়। এখান থেকে কিন্তু আমরা ছোটো কাকিমণির ঘরে গেছিলাম, সেখানে চাটা খেয়ে এখানে আরেকটু সময় বসলাম, বসে আরেকটু সময় কীর্তন শুনে তারপর বাড়ি চলে গেলাম। চলে এলাম নেক্সট দিনের ক্লিপ নিয়ে। আজকে কিন্তু কোনোভাবেই সন্ধে আরতি মিস করিনি। দুই বোন একদম সন্ধে 6টার সময় এসে হাজির, আর আমরা আসার জাস্ট 5 মিনিট পরই তোমার হচ্ছে সন্ধে আরতি শুরু হলো। আর আমরা দু বোন এখানে সন্ধে আরতি এখন করছি। আর সন্ধে আরতির জন্য বাতাসা আর হচ্ছে ধূপ নিয়ে এসেছি।
আর ওই যে দেখো দিদানও কিন্তু আমাদের সঙ্গে সন্ধে আরতি করছে, দিদান ওই যে প্রণাম করে নিচ্ছে। সন্ধে আরতি হয়ে গেল, তারপর আমরা চলে এলাম মেজো ঠাম্মার বাড়ি। মেজো ঠাম্মা জোর জবরদস্তি নিয়ে এলো। ঠাম্মা আমাদের জন্য সিঙ্গারা কিনেছে, তাই ঠাম্মা বলছে চল সিঙ্গারা দিয়ে চা খাবি আমাদের বাড়িতে। তাই সবাই মিলে, ছোটো কাকিমুনি, দিয়া, সবাই মিলে ঠাম্মাদের বাড়িতে বসেই সন্ধ্যের চাটা খেয়ে নিলাম। চা খেয়ে আসার পর দেখি কত ভক্তগণের ভিড়ে মানে দাঁড়ানোর জায়গা নেই, বসার জায়গা নেই। আর কিয়ানের জানি না কি হয়েছে আজকে, মানে কিয়ান অনেক জ্বালাতন করছিল, একদমই কারো কাছে থাকছিল না, কিছুতেই থাকছিল না। তাই আমরা লেট করলাম না, আমরা জাস্ট এখানে 10-15 মিনিট দাঁড়ালাম আর তারপর এবার আমরা চলে যাব বাড়ি। আর এখানে সুন্দর কিন্তু কীর্তন হচ্ছিল, আমার একদম থাকতে ইচ্ছে ছিল, কিন্তু কিয়ানের অত্যাচারে আর ইউভানের অত্যাচারে মানে থাকাটা একদমই পসিবল ছিল না, তাই আজকে চলে গেলাম। কমিটির সব কাকুরা দাদারা বারবার বলেছিল প্রসাদ পেয়ে যেতে, কিন্তু আজকে প্রসাদ খাবো না, আগামীকাল খাবো। আজকের জন্য এখানে ব্লগটা এন্ড করছি, দেখা হবে নতুন ব্লগে। রাধে রাধে।